হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের রেসিপি হচ্ছে ডিমের কোরমা। সো আমি 4টা ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এটাকে ফুল বয়েল করতে হবে, হার্ড বয়েল। তো আমি সিদ্ধ বসিয়ে এখানে রসুন আর আদা আর হচ্ছে এখানে অল্প একটু রসুন নিয়ে আদা নিয়েছি 4-5 স্লাইস ছোট ছোট, আর হচ্ছে অর্ধেকটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর রসুন 4-5 টুকরা। তো এটাকে পুরোটা ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে এটাকে সাইডে রেখে দিব যাতে যখনই লাগে তখন ইউজ করতে পারি। এটা হচ্ছে আমার হাতে বানানো ঘি। তো এই ঘি থেকে আমি ফুল 1 চামচের মতো, টেবিল স্পুনের মতো নিয়ে গরম করে নিয়েছি। তো এটার মধ্যে এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। বাকি যে হাফ পেঁয়াজটা ছিল ওটাকে কুচি করে নিয়েছি। এখন এটাকে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে এরকম, তো আমি এটার ভিতরে ওই ব্লেন্ডার করা মশলাটা দিয়ে দেব। দিয়ে এটা একটু অনেক বেশি ছিটবে, কারণ তেলের ভিতরে পানি পড়লে তো একটু ছিটে। তো এই জন্য একটু উঁচু সসপ্যান টাইপের নিলে ভালো, ফ্রাইং প্যানের থেকে। তো এই মশলাটা এখন তেলের সাথে ভালো করে মিক্সড করে এটাকে ভালো করে ভুনে নিতে হবে, মানে কষায় নিতে হবে। কষায় একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর এটা মানে দেখলেই বোঝা যাবে যে এটা কষে গেছে, মানে জড়িয়ে জড়িয়ে আসবে। তো আমি একটু পানি ব্লেন্ডারটা ধুয়ে পানি দিয়ে দিয়েছিলাম। তো তারপরে হচ্ছে কি আমি রেকর্ড করতে ভুলে গেছি। তো আমি আর যেটা দিয়েছি সেটা হচ্ছে গরম মশলা, আস্ত এলাচ, দারচিনি, লং, এটা দিই। তারপরে ওই মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে ডিমগুলো দিয়ে আবার একটু ভেজে ভেজে নিই। যখন ডিমটি হালকা একটু ভাজা ভাজা হয়ে আসে তখন দুধ দিয়ে দিই। দুধটা যখন উতলে আসে, যে মানে বলক চলে আসে, 2-3 বার বলক নিয়ে যখন একটু ঘন ঘন হয়ে আসে তখন তার মধ্যে আস্ত কাঁচামরিচ দিয়ে দিই। একদম উঠে নেবেন আপনি তখন, তাহলে কাঁচা মরিচের একটা ঘ্রাণ আসে। আর লাস্টে আমি 1 চামচ কাঁচা ঘি দিয়ে দিই এটার ভিতরে, আর সামান্য একটু চিনি, মানে আমি 1 চামচ দিয়েছি। যত বেশি গ্রেভি হবে ততটা অনুযায়ী চিনি। তো এই তো আমি সার্ভ করে নিয়েছি, দ্যাটস ইট। তারপরে জাস্ট আপনি সার্ভ করে নেবেন। আমি সাদা পোলাও আর ইলিশ মাছের সাথে সার্ভ করছিলাম। তো এই তো আজকের রেসিপি। এটা সাদা পোলাওয়ের সাথে সার্ভ করলে বেশি ভালো লাগে। আমি সাদা পোলাওর সাথে সার্ভ করেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।